ঘরোয়াভাবেই রেস্টুরেন্ট স্টাইলে ঝরঝরা চিকেন বিরিয়ানির রেসিপিটি শিখে নিন। এই রেসিপিটি ফলো করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আপনাদের সাথে খুবই দারুণ, লোভনীয় ও সুস্বাদু একটি রেসিপি, চিকেন বিরিয়ানির রেসিপিটি শেয়ার করছি। তো এখানে আমি পোলাও চাউল আর চিকেন নিয়ে নিয়েছি। এটা পাকিস্তানি মুরগি ছিল, সেটা এখানে হাতে বানানো বিরিয়ানি মশলা নিয়েছি। এখানে বাদাম আর কাঁচামরিচ বাটা আছে, এখানে আছে টক দই, আর সামনের বাটিটাতে আছে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচি। এখন কিছু গরম পানিও করে নিয়েছিলাম। চুলায় কড়াই বসিয়ে দিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর ফার্স্টে আমি ব্রেস্তাটা করে নিব। আর বিরিয়ানি রান্না করলে এই ব্রেস্তাটা উপরে ডেকোরেশনের জন্য প্রয়োজন হয়। অনেকে আবার ব্রেস্তাটা করে তার ভেতরে মুরগি ছেড়ে দেন, তো আমি এটা করব না। আমি আলাদাভাবে এটাকে বেরেস্তাগুলোকে উঠিয়ে রাখবো। তো দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে, ফুল ব্রাউন কালার আসলে সেখান থেকে আমি বেরেস্তাগুলো উঠিয়ে নিয়ে কয়েকটা বেরেস্তা রেখে এখানে দারচিনি, এলাচি, তেজপাতা, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে এবারে তেলের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আদা আর রসুনের কাঁচা গন্ধটাকে দূর করে নিচ্ছি। তো আজকের এই রেসিপিটি একেবারে ভিন্নভাবে আমার মতো করেই করছি। এখন বাদাম আর কাঁচামরিচ বাটাকে দিয়ে দিলাম। আর বাদামের পরিমাণটা বেশি দিলে কিন্তু বিরিয়ানি খেতেও অনেক মজার হয়। এখন এগুলোকে একটু নেড়েচেড়ে এর ভেতরে আমি টক দই দিয়ে দিলাম পরিমাণ মতো, 4 টেবিল চামচ পরিমাণ দিয়েছিলাম। আর এখন বিরিয়ানি মশলা যেটা থাকে বাজার থেকে কেনা, ওটাও দিয়েছিলাম হালকা একটু। আর এবারে আমার হাতে বানানো মশলাটা দিয়ে দিলাম। হাতে বানানো মশলাটা দিলে কিন্তু অনেক লোভনীয় এবং সুগন্ধি বের হয়। আর এখানে আমি পেঁয়াজ বাটা দিলাম শেষে। পেঁয়াজ বাটাটা দিলে পরে রোস্ট খেতে অনেক বেশি ভালো লাগে আর গ্রেভিটা একটু গাঢ় হয়। 3টে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, মাথার অংশ থেকে একটু ভেঙে দিয়েছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তেলটা ছেড়ে আসার পরে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা অ্যাড করতে পারেন। যারা মিষ্টি বেশি খান তারা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এখন আমি এই যে মশলাটা কষানো হয়ে গেলে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আর চিকেনগুলোকে কয়েক মিনিট মতো এই মশলার মধ্যে ভেজে নিব। কারণ এটা যেহেতু কক-মুরগি সেহেতু সমস্যা নেই, এটা অনেক ভালো লাগে এবং অনেক সুস্বাদু হয়। এখন আমি এই মুরগিটাকে টোটালি দুধ দিয়ে রান্না করে নিচ্ছি। আর এই দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। আপনারা চাইলে কাঁচাটাও দিতে পারেন, সমস্যা নেই। তো এখন আমি এই তো মুরগিটাকে খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি। অনেকে আবার কি করেন, এই যে মুরগি রান্নাটা হচ্ছে প্রায় ঝোলটা শুকিয়ে আসলেই হচ্ছে চালটা দিয়ে দেন। তবে না, আমি চালটা আলাদাভাবে একটু ফ্রাই করে নিয়ে হালকা ফুটে আসলে তখন আমি মুরগিটা দেবো। তো তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে তেল দিয়ে এখানে আমি পোলাও চালগুলো দিয়ে দিলাম। আর একটু পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি। এখন 3টা ফালি করে কাঁচামরিচ দিয়েছি। অনেক সুন্দর করে ফ্রাই করতে হবে চালগুলো, তাহলে কিন্তু বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝর হবে। এবার কিছু পানি দিয়েছিলাম। পানিটা যখন ফুটে এসেছে, চালগুলো বের হয়ে এসেছে উপর দিকে, তখন আমি এই যে রান্না করে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। তবে আপনারা একবারে দিতে পারেন। একবারে দিলে হয় কি, ভাতটা একেবারে গলা অবস্থা মনে হয়, গলে যায় ভাতটা। তো এভাবে দিলে পরে একেবারে ঝরঝরায় থাকে। তো আমি এগুলোকে ভালোভাবে মিক্স করার পরে এটাকে এখন দমে দিয়ে দিয়েছি। নিচে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে চুলার হিটটা একেবারে লো করে দিয়ে অনেকক্ষণ ঢাকনাটা ঢেকে, আর ঢাকনার যে একটা ছিদ্র ছিল ওটাও লবঙ্গ দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখুন কতটা ঝরঝরা হয়েছে, আর কালারটা কিন্তু একেবারে অনেক সুন্দর আসছে। তেহারি রান্না করলে যেমন রেস্টুরেন্টের কালারটা আসে, ঠিক ওই কালারটা এসেছে। হয়তোবা ক্যামেরায় অতটা ভালো বুঝতে পারছেন না। তবে যাই হোক, আমি এই যে পরিবেশন করে নিলাম। এখন ডেকোরেশন করে নিয়েছি, কিছু কাঠবাদাম কুচি দিয়েছি আর হচ্ছে পেঁয়াজের বেরেস্তা দিয়ে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই